সম্পর্ক। যা চাইবো কার কাছে? কাফেরের প্রোগ্রামের উপরে কঠিন হতে হবে। কুফরি আমাদের দেশে আছে না নাই? চাইতে হবে কার কাছে? খাজার কাছে চাওয়ার অনেক জায়গা আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, পোড়া কপাল। এগুলো শুনে আবার গ্রামগঞ্জের মুরব্বীরা শুনে বিভিন্ন ক্যাসেটের মধ্যে এগুলো বাজে, বহু জায়গায় আছে না নাই? এগুলো বুঝবে না, এগুলি মারেফাতি। মারেফাতি তো পেটের ভিতরে ঢুকা দেবো। মারেফাতি নামাজ 5 ওয়াক্ত, এটা হলো মারেফাত। আর যখন পড়া শুরু করলে চলো শরীয়ত। বান্দরা মিনার জায়গা নাই মারেফত আর শরীয়ত। মারেফতে এটা আছে, শরীয়তে এটা নাই। মারেফতের গান, শরীয়তের গান, এসব ফালতু জিনিস সমাজের মধ্যে চালু আছে না নাই? মারেফত উরফুন থেকে মারেফা, কোনো কিছু সম্পর্কে জানা হলো মারেফত, আর মানা হলো শরীয়ত। মানা কি? শরীয়ত। যেমন আমি জানি যাকাত দিতে হবে। ধানের যাকাত হলো, যদি আমার ক্ষেতের ভিতরে 20 মণ ধান হয়, সেটা যদি আমি শেষ দেই, তাহলে ওই 20 মণ থেকে কয় মণ আল্লাহর রাস্তায় দিতে হবে? বলে কয় মণ? আমি শেষ করলে 1 মণ, আর যদি আল্লাহর পানি দিয়ে হয় তাহলে কয় মণ? এই যে 2 মণ দিলেন, এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাইতে হবে কার কাছে? আর যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তারা শিরক করলো। পীর সাহেব জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দেন, এরকম পীর আছে না নাই? আমি নিজে শুনেছি পীর সাহেব একজন বলছেন, বাবারা কারা কারা জান্নাতে যাবা, মোর লগে আও। কত বড় শিরক! জান্নাতে দেয়ার মালিক কে? শুধু বিশ্বনবী, নবীরা পারেন। যারা জান্নাতে যাবা তারা আমার সাথে আসো। বিশ্বনবী বদরের ময়দানের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, তোমরা সবাই আমার সাথে জান্নাতে চলো। বদরের ময়দানকে জান্নাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার তলে জান্নাত। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। আঞ্চলিক আল-লুগাতুল মুহাল্লি, আঞ্চলিক শব্দ। মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কত চমৎকার কথা বলেছেন। ইয়া আল্লাহর হাবিব, আমি কি এই ময়দানে গেলে জান্নাতে যেতে পারবো? অবশ্যই পারবা। খেজুর খেতে দেরি হয়ে যাবে, নিক্ষেপ করে খেজুরগুলো দৌড় মারলেন জান্নাতের দিকে। বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমার সাথে জান্নাতে চলো, কারণ কে জান্নাতি একমাত্র জানেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা বললেন, মদিনায় একজন মহিলা বললেন, একজন সাহাবীর মৃত্যুর খবর শুনে আহা কি খুশনসিব, তিনি জান্নাতি। আল্লাহর হাবিব বললেন তুমি জানলা কেমনে জান্নাতি? মহিলা বলছেন তাহলে কি বলবো? আল্লাহর হাবিব বললেন তুমি বলতে পারো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে দেয়। তুমি দোয়া করতে পারো, কিন্তু জান্নাতের মূল অথরিটি কার? এখন আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের রিসালাত মেনে নিতে হবে সব জায়গায়। শিক্ষা ক্ষেত্রে রিসালাত আছে না নাই? এই কোরআনের প্রথম জিহাদ হলো শিক্ষার জিহাদ, ঠিক কি না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি পড়াই? আগডুম, বাগডুম। আমার মেয়ে স্কুলে গেছে, স্যারে বলছে আগডুম, মেয়ে কয় স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। আগডুমের কোন অর্থ আছে? নাই। এরপরে মেয়ে স্যার বাগডুম কি? স্যারে কয় গোড়াডুম। আচ্ছা, মেয়ে বাসায় গিয়ে বলছে বাবা স্কুলে আর যাবো না। কেন মা? বা স্যারেও বুঝে না, আমিও বুঝি না। তাওহীদ সবাই বুঝে, কুফরি কেউ বুঝে না। আর যারা কুফরি করে তাদের কোনো দলিল, কেউ আল্লাহর সাথে যদি অন্য কাউকে ডাকে তার জন্য কোনো দলিল, কিন্তু আল্লাহকে ডাকার দলিল শত শত আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিশ্বনবী দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর কাফেররা দিল আগডুম, বাগডুম, গোড়াডুম, ঠিক কিনা?
ভালো করে বুঝেন। আবার মেয়েরে বুঝেই পাঠালাম, যাও আজকে ভালো শিক্ষা দিবে। পরের দিন গেছে হাট্টিমা টিপ টিপ। মেয়ে বললো, স্যার এটা আবার কি? কয় তারা মাঠে পাড়ে ডিম। আরে বাবারে, কারা মাঠে পাড়ে ডিম? তাদের মাথা খাড়া দুটো শিখ। আপনি বুঝান, এই যে মাসুম বাচ্চাটিকে একটা কাঁচা মিথ্যা কথা আপনি শিখা দিলেন। আপনি পিতামাতা হয়ে আমার নবী বলেছেন, নবীর সুন্নাত হলো আমার সাথে যারা থাকবে ঠাট্টার ছলেও তোমার শিশুর সাথে মিথ্যা কথা বলো না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শিশুর সাথে ধোঁকাবাজি করো না, হাতের ভিতরে কিছুই নাই, আয় তোরে দমু, এরকম ডাকাত আছে না নাই? ইমাম বুখারী হাদিস যখন চয়ন করলেন, ঘোড়ার সাথে ধোঁকাবাজি করেছে এক মুহাদ্দিস, তার থেকে হাদিস নেন নেই। রাস্তার পাশে বসে পেশাব করেছে, ওই লোকের কাছে হাদিস নেন নেই, কারণ আমার নবীর সুন্নতের ভিতরে রাস্তার পাশে পেশাব। 3 জায়গায় পেশাবকারীকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গাছের ছায়ায় যারা পেশাব করে, লোক সমাগমের পাশে যারা পেশাব করে, পুকুরের ঘাটে যারা করে, এই 3 পদ আমাদের দেশে আছে না? দেখবেন বাজারের পাশে একটা স্তূপ, ওখানে পেশাব আছে, পায়খানাও অবশ্য আপনাদের এখানে নাই। রেল লাইনে পেশাব পায়খানা আছে না নাই? এখন বেশি না কম? হ্যাঁ, এখন কম না বেশি? দুই দিকে কয়, কম বেশি, একটা তো হবেই। মিথ্যা কথার সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে নবীর সাথে যারা থাকবেন তাদের প্রথম পড়া হবে কি? জোরে বলেন। বাচ্চাদেরকে এই কোরআন পড়াতে রাজি আছেন তো? কোরআনের পণ্ডিত হতে কোনো নিষেধাজ্ঞা আছে? স্কুলের স্যার পণ্ডিত হতে পারে কিনা? মাদ্রাসা হলো আরবি শব্দ। এক লোক সৌদি আরবে গেছে, আসার পরে জিজ্ঞেস করলো, কি রে কেমন দেখলি? কয় সব কোরআন শরীফ আর হাদিস, শুধু বাংলা ভাষায় আছে নামাজ আর আযান আর ইকামত। আযান ইকামত কি বাংলা? সে এটা বুঝছে, এ বলছে এটাই বাংলা আর সব কোরআন হাদিস। এখন সৌদি আরবে কিন্তু কোনো স্কুল নাই, কারণ স্কুলের আরবি হলো মাদ্রাসা। স্কুল আরবি কি? মাদ্রাসা। এখন আমাদের দেশে এই যে 2টা পার্থক্য ইংরেজরা করে গেছে, আরবি পড়লে মাদ্রাসা, আরবি না পড়লে স্কুল। কিন্তু আগে হাই স্কুলেও মাদ্রাসার অনেক সিলেবাস ছিল, এত মোটা আরবি আদব ছিল, তারপরে বিশাল ফিকহ ফারাইজের কিতাব ছিল, হাই স্কুলগুলোতে এটা পড়ানো হতো, ঠিক কিনা বলেন? যখন ইংরেজরা পুরোপুরি আসলো, আলাদা করে দিল, অথচ আমাদের স্কুল কলেজের মধ্যে অধিকাংশ ছেলে মুসলমান না অন্য ধর্মের। তো মুসলমানকে আপনি কোন শিক্ষা দিবেন? কারণ ইংরেজ ভালো করে জানে, এই কোরআন যদি মুসলমানরা একবার শিখতে পারে, দুনিয়া থেকে লাথি মেরে সব ইজমকে তারা বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন 2 রকমের লোক তৈরি হচ্ছে। যারা স্কুলে পড়ে তারা মাদ্রাসাকে দেখতে পারে না, আবার যারা মাদ্রাসায় পড়ে তারা স্কুল কলেজের লোকরা দেখলে কি করে? ঘৃণা করে। তো এটাকে মিলাইতে হবে। আমার স্কুলগুলোতে কোরআন ঢুকায় দেব, তাহলে যে সমস্যা শেষ, ঠিক কিনা? স্কুলে যদি কোরআন ঢুকাই কোনো গুনাহ হবে? জোরে বলেন। 5 পর্যন্ত যদি 10 পারা কোরআন দেয়া হয়, ছেলেদের মুখস্থ হবে কিনা? বাংলাদেশের ছেলেদের যাকাওয়াত সবচেয়ে বেশি, হাফেজা শক্তি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। বিগত 7 বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারের প্রতিযোগিতা হচ্ছে কম্পিউটার আমেরিকাতে, এই 7 বছরে ফার্স্ট হয়েছে সব বাংলাদেশি। আবার ভালো বুদ্ধিতেও বাংলাদেশের লোক আছে না নাই? 2 নম্বর আছে না নাই? কত নম্বর হইতে পারে? সব শেষ। আমাকে টিউনো সাহেব কানে কানে বলে গেলেন যে এদেশে এখানে কয়েকটা কাজ বেশি, তো এখানে বেশি না, এটা সারা বাংলাদেশেই বেশি।